Assalamu alaikum wa rahmatullah. We extend a warm welcome to Advanced English Newspaper Translation Workshop from Career Academy. This workshop is designed to enhance proficiency in text comprehension and translation from selected international news stories, with particular emphasis on Al Jazeera English newspaper. Okay, let us proceed with today's session with no more delay. Okay, let's get started from Al Jazeera headline. Khamenei warns US of regional war if Iran is attacked. Okay, Khamenei warned মানে হলো সতর্ক করা US United States of America of regional war if Iran is attacked. Okay, Khamenei warns in present indefinite tense, this one historic present, so or journalistic present. Okay, so পাস্টের ঘটনাকে প্রেজেন্টে উপস্থাপন করা, এটা নিউজপেপার হেডলাইনেরই অংশ। এটি নিউজপেপার হেডলাইনে এভাবে করা হয় এবং এটাকে বলা হয় হিস্টোরিক প্রেজেন্ট অথবা জার্নালিস্টিক প্রেজেন্ট। Khamenei warns present indefinite tense, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে তাই শেষে এস যোগ হয়েছে। Khamenei warns, Khamenei সতর্ক করে ইউএস ইউনাইটেড স্টেট অফ আমেরিকাকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে of regional war. Okay, so this one is very important. So আমরা জানি যে অফ এটা মূলত পসেসিভ গঠনের জন্য ব্যবহার হয়, কিন্তু এখানে বিষয়টি সেরকম না। এটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন ফর সার্টেন ভার্ব। সো নির্দিষ্ট কিছু ভার্বের জন্য ফিক্সড প্রিপোজিশন থাকে, শুধু এটি ভার্বের জন্য না, অন্য কোনো ওয়ার্ডের ক্ষেত্রেও এটি হতে পারে। যেমন অল্টারনেটিভের সাথে সবসময় টু ব্যবহার হয়, যেমন হোয়াটসঅ্যাপ ইজ অল্টারনেটিভ টু ইমো। ঠিক একইভাবে আই থিঙ্ক অফ সামথিং, আমি কোনো কিছু নিয়ে ভাবছি, তো সেক্ষেত্রে থিঙ্কের সাথেও কিন্তু অফ হয়। তো আমরা সাধারণত বাংলায় যেভাবে চিন্তা করি, আমরা যদি বেসিকটা চিন্তা করি সেটা আসলে এখানে হবে না, কারণ হচ্ছে এটা একেবারেই অ্যাডভান্স লেভেলের বিষয়। আর সো আমি আমাদের কোর্স সম্পর্কে জানিয়ে দিচ্ছি। আমাদের অ্যাডভান্স লেভেলের কোর্স অলরেডি চলছে এবং যদি কেউ ওয়ান টু ওয়ান সেশনে এখনও আসতে চান তাহলে সেক্ষেত্রে অ্যাডভান্সের কোর্স করতে পারেন, তো সেখানে এই বিষয়গুলো আলোচনা হয়। আর ফেব্রুয়ারির 3 তারিখ থেকে আমাদের বিগিনার্স লেভেলের কোর্স শুরু হতে যাচ্ছে। ওকে, সো ইউএস রিজনাল ওয়ার সতর্ক করেছে রিজনাল ওয়ার। রিজন মানে হচ্ছে অঞ্চল, এলাকা, রিজনাল মানে হলো আঞ্চলিক, ওয়ার অর্থাৎ যুদ্ধ, রিজনাল ওয়ার আঞ্চলিক যুদ্ধের ব্যাপারে সতর্ক করেছে খমেনি। মার্কিন যুক্তরাষ্ট্রকে খমেনি সতর্ক করেছে আঞ্চলিক যুদ্ধের ব্যাপারে। ওকে, সো এখানে অফের অর্থ তাহলে কি র হবে না? না, এখানে অফের অর্থ র হবে না, বরং এখানে বুঝতে হবে যে এটি কিভাবে ব্যবহার হয়। অর্থাৎ যাকে সতর্ক করা হবে তার সাথে কোনো ধরনের প্রিপোজিশন থাকবে না, সেটি ডাইরেক্ট অবজেক্ট হবে এবং হচ্ছে যেই ব্যাপারে সতর্ক করা হবে তার পূর্বে মূলত অফ বসবে। ওকে, যেমন প্রিভেন্টের ক্ষেত্রে এবং স্টপের ক্ষেত্রে ফর্ম ব্যবহার হয়। যেমন সাফারের সাথে ফর্ম ব্যবহার হয়, যেমন ক্যান্সারে যদি কেউ সাফার করে তাহলে সাফারিং ফ্রম ক্যান্সার, যেই বিষয়টি নিয়ে সাফার করবে তার শুরুতে ফর্ম ব্যবহার হবে। ঠিক এই জিনিসগুলো উল্টাপাল্টা মনে হতে পারে, কিন্তু যে এর সমাধান এটাই যে এর সমাধানটা হলো দেখতে হবে এই প্রিপোজিশন যেটা ফিক্সড সেটা কোন ধরনের পরিবেশে ব্যবহার হয়, যেটা সাবজেক্টের সাথে এবং ভার্বের সাথে রিলেটেড এবং সেটা এক ধরনের বিশেষ অর্থের সাথে রিলেটেড থাকে। যেমন হচ্ছে এখানে সতর্ক, কী নিয়ে সতর্কটা হচ্ছে, কোন বিষয়ে, ওই জিনিসটা যদি থাকে তাহলে অবশ্যই তার শুরুতে অফ হবে। যেমন আই এম থিঙ্কিং অফ সামথিং, এখানেও আপনি কোন জিনিস নিয়ে চিন্তা করছেন
তার শুরুতে অফ ব্যবহার করতে হবে। ওকে, এবং সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো প্রায়ই হয়, কিন্তু এটা আমাদের সাথে সমস্যা তখনই হয় যখন আমরা এর শাব্দিক অর্থ এবং যে অর্থে ব্যবহার হচ্ছে সেটা আমরা বুঝতে পারি না। তো এই ক্ষেত্রে আমাদের সমস্যায় পড়তে হয়। যেমন একইভাবে যদি থিঙ্ক এর সাথে অ্যাবাউট ব্যবহার হয় তখন কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না। ওয়ার্নের সাথেও যদি অ্যাবাউট ব্যবহার হয় তখন কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না, কিন্তু সমস্যা হয় এখানে, কারণ আমরা আমরা বিগিনার লেভেল থেকেই আমরা এটাকে র দিয়ে র এর সাথে পরিচিত, অর্থাৎ পসেসিভ এর অর্থের সাথে আমরা পরিচিত। এ কারণেই মূলত এ ধরনের সমস্যাগুলো হয়। এজন্য দেখতে হবে প্রিপোজিশন ব্যবহার হলে যে ইংলিশ সেটাকে কোন অর্থে ব্যবহার করে সেটা দেখা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ওয়ার্নস ইউএস অফ রিজনাল ওয়ার, আঞ্চলিক যুদ্ধের ব্যাপারে ইউএসকে সতর্ক করেছে খমেনি। কখন? ইফ ইরান ইজ অ্যাটাকড, যদি ইরানকে হামলা করা হয়। এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর প্যাসিভ ফর্ম। ওকে, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স উইথ বি ভার্ব এর সেন্টেন্স নয়, এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স উইথ প্রিন্সিপাল ভার্ব এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ফর্ম হিসেবে ব্যবহার হয়েছে। ইফ ইরান ইজ অ্যাটাকড, যদি ইরানকে হামলা করা হয়, অর্থাৎ যদি ইরানে হামলা করা হয়। ওকে, লেটস ট্রান্সলেট again. So, Khomeini warns US of regional war if Iran is attacked. খোমেনি মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে আঞ্চলিক যুদ্ধের বিষয়ে যদি ইরানকে আক্রমণ করা হয়। ওকে, লেটস সি হোয়াট ইজ নেক্সট। সো এখানে যেটা বোঝানো হয়েছে যে ইউএস যদি ইরানে হামলা করে তাহলে আঞ্চলিক যুদ্ধ অবশ্যই শুরু হয়ে যাবে। খোমেনি এই বিষয়ে ইউএসকে সতর্ক করেছে। ওকে, লেটস সি হোয়াট ইজ নেক্সট। Iran's supreme leader accuses the US of aiming to seize his country's oil and natural gas resources. So, Iranian supreme leader. So, supreme, what is the meaning of supreme? So, let's see from International Dictionary. So, supreme means having the highest rank, level or importance. সো আমরা সুপ্রিম এর অর্থ করতে পারি উচ্চপদস্থ অথবা সর্বময় ক্ষমতার অধিকারী। ওকে, লেটস স্টার্ট ট্রান্সলেটিং। সো সুপ্রিম লিডার অ্যাকিউজ মানে হলো কাউকে কোনো অভিযোগে অভিযুক্ত করা। ওকে, accuse. So, accuse mean to say that someone has done something morally wrong, illegal or unkind. So, কেউ এমন কিছু করেছে যেগুলো ভুল এবং অবৈধ এবং এটি নৈতিকভাবে নিষিদ্ধ। তো এরকম কোনো কেউ কিছু করেছে সেটা তার ব্যাপারে আওয়াজ তোলা এবং সে ব্যাপারে কথা বলা, অর্থাৎ তাকে কোনো অভিযোগে অভিযুক্ত করা এবং হচ্ছে তাকে দায়ী করা। ওকে, Iranian supreme leader accuses the US of aiming. So, aim মানে হলো কোনো কিছুর লক্ষ্য নির্ধারণ করা, অর্থাৎ কোনো কিছুর লক্ষ্য নির্ধারণ করে কাজ করা। To seize মানে হলো বাজেয়াপ্ত করা, আটকিয়ে দেওয়া। His country's oil and natural gas resources. Iran's supreme leader accuses the US of aiming to seize his country's oil and natural gas resources. Iranian supreme leader accuses, ইরানের সর্বোচ্চ নেতা accuses অভিযোগ করে অথবা দায়ী করে the US মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করে। কিসের ব্যাপারে দায়ী করে? এখানেও একই, অর্থাৎ এই অ্যাকিউজ এর সাথে অফ ব্যবহার হয় যদি কিনা যেই ব্যাপারে যাকে দায়ী করা হয় তার সাথে কিছুই বসে না, সেটি ডাইরেক্ট অবজেক্ট, এবং যেই ব্যাপারে দায়ী করা হয় তার শুরুতে অফ বসে। ওকে,
of aiming, Iran's supreme leader accuses the US, ইরানের সর্বোচ্চ নেতা অভিযুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ এনেছে অথবা দায়ী করেছে of aiming to seize his country's oil and natural gas resources, তার তার দেশের তেল এবং প্রাকৃতিক গ্যাস সম্পদ আটক করার জন্য। এখানে সেইজ অর্থ আটক করা অথবা ঘিরে ফেলা, কিন্তু এখানে আটক করার অর্থ মিলছে না, অর্থাৎ দখল করার জন্য। সো এখানে এই জায়গায় অনেকটা শাব্দিক অর্থ মিলবে না, বাকি হচ্ছে তারপর আমরা যথাসম্ভব চেষ্টা করব যাতে করে আমরা এই বাক্যের সম্পর্ক বুঝতে পারি। এছাড়া আমরা যদি সাবলীল অর্থ প্রথমেই করি তাহলে যেটা ক্ষতি হবে তা হলো আমরা বাক্যের সম্পর্ক বুঝতে পারবো না এবং ওয়ার্ড ফ্রেজ এবং সেন্টেন্সের কানেক্টিভিটি না বুঝতে পারলে আমরা ভবিষ্যতে যখন ট্রান্সলেশন করতে যাব তখন আমাদের সমস্যা হবে। এই কারণে সম্পর্কগুলো আগে বুঝতে হবে, এজন্য ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন জরুরি। ওকে, একেবারে শাব্দিক অর্থ একেবারে আক্ষরিক অর্থ আমরা আগে করব। Iran's supreme leader accuses the US of aiming to seize his country's oil and natural gas resources. ইরানের সর্বোচ্চ নেতা মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে তার দেশের, আমরা পরবর্তী ট্রান্সলেশন এখান থেকে শুরু করব, না হলে বাংলা মিলবে না। His country's oil and natural gas resources. ন্যাচারাল মানে প্রাকৃতিক, গ্যাস তো গ্যাস, রিসোর্স মানে হলো সম্পদ। ওকে, সেইজ অর্থ আটক করা, এখানে হবে দখল করা। To seize his country's oil and natural gas resources, তার দেশের তেল এবং প্রাকৃতিক গ্যাস সম্পদ দখল করার উদ্দেশ্যে লক্ষ্য স্থির করার কারণে ইউএসকে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের সর্বোচ্চ নেতা অভিযুক্ত করেছে। সো এটা ছিল ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন। এখন আমরা ব্যাখ্যামূলক অর্থ করতে পারি। ইরানের সর্বোচ্চ নেতা তার দেশের তেল এবং প্রাকৃতিক গ্যাস সম্পদ দখল করার ইচ্ছা পোষণ করার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযোগ করেছে। ওকে, লেটস সি হোয়াট ইজ নেক্সট। ওকে, লেটস সি হোয়াট ইজ নেক্সট। Iranian Supreme Leader Ali Khamenei has warned the United States that any attack on his country would result in a regional war as US President Donald Trump amasses military assets in the Middle East. Okay, let's translate word by word. So, Iranian Supreme Leader Ali Khamenei has warned Iranian, এটি একটি প্রপার অ্যাডজেক্টিভ, এটি প্রপার নাউন থেকে তৈরি হয়েছে, এজন্য এটাকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। অর্থাৎ এখানে ইরানি ব্যক্তি হতে পারে অথবা ইরানিয়ান ল্যাঙ্গুয়েজও হতে পারে। সো ইরানিয়ান সুপ্রিম লিডার এখানে বাংলা অর্থ রয়ের মতো হবে, পসেসিভের মতো হবে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি ওয়ার্নিং দিয়েছেন, তিনি সতর্ক করেছেন, এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দি ইউনাইটেড স্টেট অফ আমেরিকাকে দ্যাট যে এনি অ্যাটাক কোনো ধরনের হামলা অন হিজ কান্ট্রি তার দেশের উপরে উড রেজাল্ট এর ফলাফল বয়ে আনবে রিজনাল ওয়ার আঞ্চলিক যুদ্ধ। কখন? অ্যাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যামার্সেস মিলিটারি অ্যাসেটস ইন মিডল ইস্ট, যেই মুহূর্তে যেই সময় ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক সরঞ্জাম অথবা সামরিক সম্পদ, এখানে সম্পদ বলতে সামরিক সরঞ্জাম বোঝানো হয়েছে, সামরিক সম্পদ সামরিক সরঞ্জাম মিডল ইস্টে মধ্যপ্রাচ্যে জমা করছেন। ওকে, সো আমাস হলো কোনো কিছু জমা করা। ওকে, লেটস সি ফ্রম ইন্টারন্যাশনাল ডিকশনারি। সো হিয়ার amass. Amass. If you amass money, knowledge, information, etc., you gradually collect a large of amount it. অর্থাৎ এখানে
অনেক পরিমাণে জমা করা, অর্থাৎ যে অবস্থায় ট্রাম্প অনেক পরিমাণে মিলিটারি অ্যাসেটস জমা করছেন মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে, এই সময়ে ইরানিয়ান সুপ্রিম লিডার এই সতর্কবার্তা জারি করেছে। ওকে, সো উড রেজাল্ট এখানেও ঠিক একইভাবে এখানে রেজাল্ট ইন সামথিং, অর্থাৎ কোনো ঘটনার কারণে যদি এর ফলাফলস্বরূপ কিছু তৈরি হয়, কিছু ঘটে, তো সেক্ষেত্রে রেজাল্ট ইন ব্যবহার হয়। অর্থাৎ যেই ঘটনা ঘটলো ওরকম যদি কিছু থাকে তাহলে ইন তার শুরুতেই বসে। ওকে, তাহলে হিজ কান্ট্রি, যদি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তার দেশকে আক্রমণ করে, অর্থাৎ যদি এই ঘটনা ঘটে, তাহলে উড রেজাল্ট এর ফলাফল কি হবে? এর ফলাফল হবে যে আঞ্চলিক যুদ্ধের মধ্যে বা আঞ্চলিক যুদ্ধে, বিষয়টা মোটেও এরকম নয়, এখানে ইনের অর্থ সেভাবে হবেই না, যদি বাংলায় অর্থ না হয় তাহলে হবে না, কিন্তু এখানে যেটা এভাবে যেটা বোঝানো হয় সেটা হলো এই ইনের পরে সেই ফলাফলটা থাকে, ওই ফলাফলের প্রথমে এই ইন বসে। ওকে, তো তার দেশে যদি হামলা করা হয় তাহলে এর ফলাফল হবে আঞ্চলিক যুদ্ধ, অর্থাৎ তার দেশের উপরে হামলাটি আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। ওকে, এখানে উডের অর্থ কোনো কিছু করবে এবং করতো দুটাই হয়। এখানে উডের অর্থ উইল, এটাও হয়। এখানে উডের অর্থ উইল হবে, অর্থাৎ ফিউচারের অর্থ হবে। ওকে, অ্যাজ অ্যাজ এর অর্থ যখন, অ্যাজ এর অর্থ যেহেতু, অ্যাজ এর অর্থ আরও অনেক কিছু হতে পারে, অ্যাজ অর্থ যেমন, কিন্তু এখানে টাইমের অর্থ অর্থাৎ যখনের অর্থ হবে। ওকে, অর্থাৎ এখানে যদি আমরা ব্যাখ্যামূলক অর্থ করি তাহলে এর অর্থ হবে ইরানিয়ান সুপ্রিম লিডার, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ইউনাইটেড স্টেট অফ আমেরিকাকে সতর্ক করেছে যে তার দেশের উপরে যদি কোনো হামলা করা হয় তাহলে সেটি আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে, যখন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে তার মিলিটারি ইকুইপমেন্ট জমা করছেন বা এখনও জমা করতেছেন। ওকে, লেটস সি হোয়াট ইজ নেক্সট। তারপরের লাইনে কি আছে? They should know that if they start a war this time, it would be a regional war. The 86-year-old supreme leader, who has held absolute power for about 37 years, said at an event in downtown Tehran on Sunday. Okay, they should know that, তাদের জানা উচিত যে, ইফ দে স্টার্ট আ ওয়ার, যদি তারা যুদ্ধ শুরু করে। এখানে একটি যুদ্ধ, বিষয়টি এমন না, অনেক সময় এ এন এবং দা এর অর্থ করা হয় না, এর অর্থ করা হয় না, যেমন ফ্রম আ ডিস্টেন্স, ওপেন ওপেন ফায়ার, তো এক্ষেত্রে এ এন এর অর্থ হয় না, আবার দা এর অর্থ হয় না, যেমন দি ওশান, দ্য মুন অ্যান্ড দ্য সান। এই ক্ষেত্রে যেভাবে আর্টিকেলকে আমরা বিগিনার অবস্থায় যেভাবে আমরা এর অর্থ করি, এটি কিন্তু সবসময় অর্থের জন্য ব্যবহার হয় না। ওকে, এখানে কোনো অর্থ নেই। ইফ দে স্টার্ট আ ওয়ার, যদি তারা কোনো যুদ্ধ শুরু করে, দিস টাইম, এইবার, টাইম এর অর্থ সময় এবং বার দুটোই হতে পারে, তো দিস টাইম অর্থ এইবার। ইট উড বি আ রিজনাল ওয়ার, এটি, এখানে এই কমার অর্থ হবে তাহলে। সাধারণত ইংলিশে, আরবি এবং বাংলার মতো তাহলে তখন এই ধরনের কোনো কিছু থাকে না, তবে অধিকাংশ সময় এই জিনিসটি বোঝানোর জন্য, এই অর্থ বোঝানোর জন্য দেন ব্যবহার করা হয়, কিন্তু সর্বক্ষেত্রে নয়। তো এখানে এই কমার অর্থই হবে তাহলে। যদি এইবার তারা কোনো যুদ্ধ শুরু করে, ইট উড বি আ রিজনাল ওয়ার, তাহলে এটি একটি আঞ্চলিক যুদ্ধ হবে, অর্থাৎ সেই যুদ্ধ একটি আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে। দ্য 86-year-old সুপ্রিম লিডার, 86 বছর বয়সী সর্বোচ্চ নেতা, হু হ্যাজ হেল্ড অ্যাবসোলুট পাওয়ার, so what is the meaning of absolute?
Let's see from International Dictionary. So absolute mean very great or the largest degree possible, অর্থাৎ অনেক বড় অথবা যত পরিমাণ বড় হওয়া সম্ভব সেটা হচ্ছে absolute. So absolute power মানে পরম চরম পূর্ণ অকাট্য। সো এখানে অর্থাৎ আরো দেখতে পারি আমরা স্ট্রং অপিনিয়ন এখানে বোঝাচ্ছে, সেটাও ঠিক আছে। টু রাইট or the same in all situation and not depending on anything else, অর্থাৎ কারোর উপরে নির্ভরশীল নয় এমন শক্তি। অর্থাৎ সো অ্যাবসোলুট অর্থ নিঃশর্ত আমরা করতে পারি। হু হ্যাজ হেল্ড যিনি ধরে আছেন, হু হ্যাজ হেল্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে হেল্ড অর্থ কোনো কিছু এভাবে ধরে রাখা অথবা ধারণ করা। হু হ্যাজ হেল্ড যিনি ধরে আছেন অ্যাবসোলুট পাওয়ার নিঃশর্ত ক্ষমতা ফর অ্যাবাউট 37 ইয়ার্স। ফর এখানে যাবৎকাল, অ্যাবাউট মানে প্রায়, এখানে সম্পর্কে না, যিনি প্রায় 37 বছর যাবৎ নিঃশর্ত ক্ষমতা ধরে আছেন। সেইড বলেছেন, এখানে সম্পর্ক হলো দ্য 86 year old সুপ্রিম লিডার, এর সাবজেক্ট সেইড এর সাবজেক্ট হলো এটা, এখান থেকে শুরু করে এ পর্যন্ত। আর এখান থেকে হলো হু হ্যাজ হেল্ড অ্যাবসোলুট পাওয়ার ফর অ্যাবাউট 37 ইয়ার্স, এটি হলো লিডারের অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভস একটি পুরো ক্লুজের মাধ্যমে, একটি সেন্টেন্সের মাধ্যমে হতে পারে, এটা তাই হয়েছে। মূলত এর সাবজেক্ট হলো এটা। ওকে, যিনি 37 বছর নিঃশর্ত ক্ষমতা ধরে আছেন, সেইড তিনি বলেছেন, অর্থাৎ এখানে বাংলা এর অর্থ এই হু থাকলে এর অর্থ ডাবল করতে হয়। বাংলায় এখানে বাংলা ভাষায় সাধারণত এরকম হলে সেখানে দ্বিতীয়বার আবার প্রোনাউনের মাধ্যমে অর্থ করা হয়। সেইড তিনি বলেছেন অ্যাট অ্যান ইভেন্ট, ইভেন্ট মানে হলো এক ঘটনায়, এখানে ইভেন্ট মানে ঘটনা না, ইভেন্ট মানে অনুষ্ঠানও ব্যবহার হয়। এক অনুষ্ঠানে তিনি বলেছেন ইন ডাউন টাউন। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ ডাউন টাউন? লেটস এক্সপ্লোর ফ্রম ইন্টারন্যাশনাল ডিকশনারি। So downtown mean in or to the central part of a city. So একটি শহরের কেন্দ্রে, এটা হচ্ছে কেন্দ্রই হলো ডাউনটাউন এর অর্থ। সো ইন ডাউনটাউন তেহরান মানে তেহরান শহরের কেন্দ্রে অনুষ্ঠানে, তেহরান শহরের কেন্দ্রে অনুষ্ঠানে, অর্থাৎ তেহরান শহরে এক অনুষ্ঠান চলাকালে তিনি একথা বলেছেন। অন সানডে রবিবার। ওকে, তো এখানে আমি একেবারেই ভেঙে ভেঙে অর্থ করলাম। সো আমরা যদি আরও ব্যাখ্যামূলক অর্থ করি তাহলে এর অর্থ হবে যে তাদের জানা উচিত, অর্থাৎ ইউনাইটেড স্টেট অফ আমেরিকার জানা উচিত, যদি তারা এইবার কোনো যুদ্ধ শুরু করে তাহলে এটি আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে। ইরানের 86 বছর বয়সী নেতা আয়াতুল্লাহ খামেনি, যিনি 37 বছর যাবৎ ক্ষমতায় রয়েছেন, তিনি তেহরানের কেন্দ্রে এক অনুষ্ঠান চলাকালীন রবিবার একথা বলেন। Thank you so much for taking the time to watch this video.